আমরা বিস্তৃত রূপ আগে এক নিয়মে করলাম, আরেক নিয়মে করা যায়। এটা খুব সহজ নিয়মে করা যায়, ঠিক আছে? দেখুন এখানে লেখা আছে 625। কত লেখা আছে? 625। হ্যাঁ, আমরা প্রথমে সংখ্যাগুলো এখানে বসাই দেব। প্রথমে লিখব 6, এরপরে 2, এরপরে 5। এখন দেখো আমরা যে এখানে 600 আমরা কেমনে হইলো দেখো। 6 এর পরে সংখ্যা কয়টা আছে এখানে? কয়টা সংখ্যা? দুইটা। দুইটা না? সে 6 এর পরে সংখ্যা দুইটা আছে, তো দুইটা জিরো দিব। 600 হইলো তো? হ্যাঁ? এখন আমি 2। এখন 2 এর পরে সংখ্যা কয়টা আছে? একটা। একটা, এখানে একটা জিরো দিব। এখন আইবো 5 এ। 5 এর পরে এদিকে কোনো সংখ্যা আছে নি? না। এখানে আমরা কিছু দিতাম না। কত সহজ না নি? তারপরে এখানে 432 আছে না? 432। প্রথমে আমরা 4 4 3 2 দেখলাম তো? দেখো 4 3 2 লিখে দিলাম। কিছু বুঝি না বুঝি কতটা তো করতে পারবো না। এরপরে দেখো সহজ। এখন 4 এর পরে সংখ্যা কয়টা আছে? দুইটা। দুইটা, এখানে দুইটা দিয়ে দিলাম। এখন আইবো 3 এ। 3 এর পরে সংখ্যা কয়টা আছে? একটা। একটা দিয়ে দিলাম। 2 এর পরে কোনো সংখ্যা আছে নি? না। কিছু দিতাম না। দেখো কত সহজ হয়ে গেল। কোনো কঠিন হইছে নি? না। আবার বুঝাই দিই। এটা হয়ে গিয়ে 625। যেখানে এখানে 620 আর 5 এ 25 বুঝছো তো? আমরা টাকা পয়সা বাংলা করতে ওরকমই লাগবে না। 25 টাকা ডাইরেক্ট মিলে না, 20 আর 5 এ হয় না নি? হ্যাঁ, 20 আর 5 এ কত? ডাইরেক্ট 25 টাকা আসে থাকে নি? না, 20 আর 5। এই আমরা দেখো 6 এর পরে সংখ্যা দুইটা আছে তো? দুইটা জিরো দিলাম। 2 এর পরে সংখ্যা এক আছে তো? একটা জিরো দিলাম। 5 এর পরে কোনো সংখ্যা আছে নি? না। ওখানে কোনো কিছু জিরো দিলাম না। এখানে দেখো 4, এই যে 4। 4 এর পরে সংখ্যা কয়টা? দুইটা। দুইটা জিরো দিলাম। এরপরে এলাম 3 এ। 3 এর পরে সংখ্যা কয়টা আছে? একটা। একটা জিরো দিছি। কয়টা জিরো দিলাম? একটা। এরপরে এলাম 2 এ। 2 এর পরে কোনো সংখ্যা আছে নি? না। কিছু দিলাম না। ও দেখো আমার বিস্তৃত রূপ হয়ে গেল, খুব সুন্দর হইলো তো। বুঝা গেছে তো?